প্রথম ভিডিওটায় তোমাদের আমি বলেছি আমরা সব বন্ধুরা আজকে যাবো একটা বিয়ে বাড়ি ক্যাটারিং এ। আর তোমাদের আগের ভিডিওটাই আমি আপলোড করে বলেছি আমরা সন্ধ্যা 6টার সময় বিয়ে বাড়িতে পৌঁছে যাব। আর দেখতে দেখতে সন্ধ্যাবেলা আমার বন্ধুরা সব এক এক করে আমাদের বাড়ি চলে এলো। আমরা সবাই চলে এলাম বিয়ে বাড়িতে। আর যদিও কাকাটা আমাদের আগে আগে আসতে বলেছিল, তাই তো আমরা দেরি না করে সব বন্ধুরা একসঙ্গে আমাদের যে যার মতন মালগুলো নিয়ে আমরা চলে এলাম। গাড়িটা কোথায় রাখবো সেটাই ভাবছিলাম দাঁড়িয়ে, বিয়ে বাড়ি অনেক লোকজন হবে, তাই ভাবতে ভাবতে আমি এইখানে ওই প্যান্ডেলের সাইডে কাকা বললো অনেক জায়গা আছে, তো আমি গাড়িটা নিয়ে ওই প্যান্ডেলের সাইডেই রেখে দিয়ে এসলাম। আর এদিকে আমার সব বন্ধুরা ওদের বললাম এইখানে গাড়িটা নিয়ে আসতে, তাই আমরা সবাই এইখানেই গাড়িটা পার্ক করলাম। এদিকে আমার বন্ধু বলছে আমি একটু কাড়া বাজিয়ে নিই, তো তারপরেও একটু কাড়া বাজাতে শুরু করলো। লাইফে ফার্স্ট টাইম কাড়া বাজিয়েছে, সত্যিকার বন্ধুটা খুব সুন্দরই কাড়াটা বাজালো। এরপর আমরা এখান থেকে সামনের দিক যেতে যেতে দেখলাম এখানে ডান্স করছে, তারপর আবার সঞ্জয়, অনেক কিছু করলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের কাজের দিকে। আমরা যেইখানটায় কাজ করব আজকে সেইখানটায় সব চেয়ার টেবিলগুলো এক এক করে আমরা সব সাজিয়ে নিচ্ছিলাম। এদিকে সঞ্জয়, পল্লব, অমিত, রাহুল সবাই একসঙ্গেই আমরা চেয়ার কাভারগুলো পরিয়ে নিলাম। আর দেখতে দেখতে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেল। চেয়ার টেবিলটা সাজানোর পর আমাদের আবার চেয়ার কভারটা নিয়ে আসলো, বললো এগুলো একটু পরিয়ে দাও। তাই তো আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই কাজটাও কমপ্লিট করে ফেললাম। আর তারপর সব বন্ধুরা মিলে এখানে বসে একটু ফাজলামি করছিলাম। যদিও সঞ্জয় আজকে অনেকবার দিন সবার কাছেই মার খেয়েছিল এর এই উল্টোপাল্টা কাজের জন্য। এদিকে পড়লো ফেসবুকের পোকা বলতে পারো, যখনই টাইম পাই তখনই দেখতে অনেকটা টাইম হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত খাবার কেউ এলো না। কারণ বিয়ে বাড়ি বলে কথা, সবাই হয়তো সাজতে গুজতে ব্যস্ত আছে। তাই তো আমরা সব বন্ধুরা এখানে একের পর এক কাজগুলো কমপ্লিট করছিলাম। এদিকে আমার বন্ধু অমিত জল ঢালছিল আর সঙ্গে ছিল নন্দ। তারপর আমি চলে এলাম নন্দর কাছে। আর এরপরে নন্দকে আমি একটা ড্রেস পরিয়ে দিলাম, কারণ আমাদের ক্যাটারিং এর ড্রেসটা সবাই পরছিল, তাই আমি নন্দকে পরিয়ে দিলাম, যদিও আমাকে সঞ্জয় পরিয়ে দিয়েছিল। এরপর আমরা একের পর এক সবাই রেডি হয়ে পড়লাম। আর আমাদের দেখতে দেখতে লোকজন চলে এলো আর খাবার দেওয়াটা আমরা স্টার্ট করে দিলাম, যদিও আমাদের খাবারটা দিয়ে দিতে 8:30টা বেশি। ভিডিওটা যারা প্রথম থেকে পুরো পর্যন্ত দেখেছো তারা একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার এই ক্যাটারিংটা তোমরা বুকিং করতে পারো, আর বুকিং করতে হলে আমাকে একটা এসএমএস করে দিও, কবে কোথায় কখন আমাকে বললেই আমি চলে যাব। আর আমার নাম্বারটা তোমরা এসএমএস করলেই তোমাদের দিয়ে দেবো। এদিকে এই ব্রাদারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই। কি করবে? সাবস্ক্রাইব। এই যে ব্লগ হয়ে গেল। সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। সময়ের সঙ্গে আর পারা যাচ্ছিল না, দেখতে দেখতে রাত কখন যে 12টা বেজে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। কাজের জন্য আমাদের টাইমের কোনো খেয়াল ছিল না। এদিকে আমি চলে গেলাম বর আর বউকে দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে। এদিকে এসে দেখলাম যে এইখানে ফটোশুট চলছিল, আর ফটোশুটের সঙ্গে সঙ্গে ভিডিও করছিল, সবাই এখানে দাঁড়িয়েছিল। আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম, যদিও তোমরা দুজনকে খুব সুন্দর মানিয়েছিল। আর এইখান থেকে আমি চলে যাওয়ার পর আমরা চলে গেলাম অনুষ্ঠানের পুরো শেষের দিকে। তাই তো আমরা দেরি না করে আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম। এদিকে নন্দ আবার খাওয়ার সময় কোনো কথা বলে না, সঞ্জয় আবার আমাদের থেকে অনেকটা দূরে বসে, কেন বসে সেটাও জানি না। এদিকে রাহুল আবার সবাইকে খেতে দিচ্ছিল আর আমি খেতে থাকি। আর তোমরা এদিকে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম, আর খাওয়া দাওয়া পর্বর পরে আমাদের এই কাজটাও করতে হয়। তাই তো আমরা সব বন্ধুরা মিলে এই কাজটাও লেগে পড়লাম। আর দেখতে দেখতে আমরা সব কাজগুলো কমপ্লিট করে ফেললাম। আর কমপ্লিট করবার পর অনেকটা টাইম হয়ে গেছিল, আর এখন আমাদের বাড়ি যাবার পালা। আমরা আমাদের সব ব্যাগগুলো একসঙ্গে নিয়ে সব বন্ধুরা মিলে এখন আমরা বাড়ির দিকে যাব। আর দেখো টাইমও কত বেজে গেছে, 1টা বাজতে গেল। এখন আমরা সবাই একসঙ্গে এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে পল্লব, সঞ্জয়, অমিত, আমি, রাহুল, নন্দ সবাই মিলে বাড়ি চলে এলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।